আমরা বলছে গ্যাস সিলিন্ডার কিনতে হলেও 21 দিন আগে অর্ডার দিয়ে এটা দিতে হবে, এখন আবার 21 থেকে 25 হয়ে গেছে, আমরা এই কারণে 35 হবে। আপনাদেরকে বলতে এসছি যে আপনাদের স্বার্থ নিয়ে যদি বাংলায় কেউ লড়াই করে সেটা একমাত্র তৃণমূল কংগ্রেস করছে। আজকে সিপিএম গেছে, কংগ্রেস গেছে, তৃণমূল গেছে, বিজেপি গেছে চিফ ইলেকশন কমিশনের সাথে বৈঠক করতে। সিপিএম গিয়ে বলছে 2 দফায় ভোট করতে হবে, বিজেপি গিয়ে বলছে 1 দফায় ভোট করতে হবে, 2 দফায় ভোট করতে হবে। আরে আপনি দফায় ভোট করান করুন, আপনার রফা দফা আমরা এমনিই করব। কিন্তু আমাদের দাবি 1 দফা 2 দফা 4 দফা নয়। আমাদের দাবি প্রত্যেক মানুষকে তার ভোটাধিকার দিতে হবে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলল একটু আগে। তারপর আপনার দফায় ভোট করার আপনি করুন। আগের বার কোভিড চলছিল, 8 দফায় ভোট করেছেন, কত মানুষকে মৃত্যুর মুখে আপনারা ঠেলে দিয়েছেন। দফায় দফায় আপনাদের আঘাত করেছি, গণতান্ত্রিকভাবে জবাব দিয়েছি বিজেপিকে। প্রথম দফায় আপনাদের হাত ভেঙেছিলাম, দ্বিতীয় দফায় আপনাদের পা ভেঙেছি, তৃতীয় দফায় কোমর ভেঙেছি, পঞ্চম দফায় ঘাড় ভেঙেছি। এবার 1 দফায় করুন, সকাল থেকে রাতের মধ্যে গণতান্ত্রিকভাবে মাজা, কোমর, সিদ্ধারা সব ভেঙে গণতান্ত্রিকভাবে মানুষ জবাব দেবে। যারা বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায় এদেরকে বলুন তো, আসুন একটা মঞ্চ বাঁধুন। আমাদের সরকার মানুষের জন্য কি কাজ করেছে, আর আপনাদের সরকার 12 বছর ক্ষমতায় মানুষের জন্য কি কাজ করেছে দেখান, পরিসংখ্যান আনুন, মানুষকে রিপোর্ট কার্ড দিন। মানুষ তো রিপোর্ট কার্ড দেখতে চায়, আপনার রিপোর্ট কার্ড কোথায়? এরা কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, জল, 100 দিনের কাজ, বাড়ি, রাস্তা ঘাট, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা একটা হিসেব দিতে পারবে না, কারণ এরা কোনোদিন 10 পয়সা মানুষের কাছে পাঠায়নি। এই যে যুবশ্রীর টাকা, গত পরশুদিন মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে ঘোষণা করেছিল যে যুবশ্রী আমরা 5ই ফেব্রুয়ারি বাজেটে বলেছিলাম যে এবার আমরা যুবসাথীর টাকা 1500 টাকা করে 21 থেকে 40 বছরের মধ্যে বেকার যুবক যারা রয়েছে, মাধ্যমিক পাশ করেছে কিন্তু 6 মাস কর্মসংস্থানের কোনো সুযোগ পায়নি, তাদেরকে এই সহায়তা দেব। আমরা বলেছিলাম অগস্ট মাসের 1ম তারিখ থেকে শুরু করব, তারপর মুখ্যমন্ত্রী বলেছিলেন এপ্রিল। গত পরশুদিন কি দেখলেন? একদিকে জনবিরোধী মোদী সরকার গ্যাসের দাম বাড়িয়ে আপনার থেকে টাকা নিচ্ছে, আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যুবসাথী অ্যানাউন্স করে আপনাকে টাকা দিচ্ছে। মোদীবাবু একদিকে নিচ্ছে আর তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় আর একদিকে দিচ্ছে। যারা আমাদের ব্যঙ্গ বিদ্রুপ করতেন তারা আজকে লাইনে দাঁড়িয়ে যুবসাথীর ফর্ম ফিল আপ করে টাকা নিচ্ছেন, টাকার জন্য অ্যাপ্লাই করছেন, এটাই তৃণমূল। আমরা সবার জন্য কাজ করেছি, যারা আমাদের পক্ষে ভোট দিয়েছে আমরা তাদের জন্য কাজ করেছি, যারা বিরুদ্ধে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তাদের জন্যও কাজ করেছে। এটাই গণতন্ত্রের রীতি নীতি ঐতিহ্য। বিভিন্নভাবে সরকারি অফিসারদের চমকানো হচ্ছে, ধমকানো হচ্ছে, বলা হচ্ছে আপনারা যদি বিজেপির কমপ্লেনের ভিত্তিতে ব্যবস্থা না নেন তাহলে আমি অন্য রাজ্য থেকে পুলিশ আনিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। কোনোদিন হয়? যেখানে এফআইআর হবে, এরিয়া অফ অফেন্স যেখানে হবে সেই পুলিশ তদন্ত করবে। কোথাও এফআইআর হলোই না, বিজেপি কমপ্লেন দিয়েছে বলে অ্যারেস্ট করতে হবে, আর যদি অ্যারেস্ট না করে উনি বলছেন উত্তরপ্রদেশ থেকে গুজরাট থেকে আমি পুলিশ নিয়েছে অ্যারেস্ট করব। আমি জ্ঞানেশবাবুকে বলবো আপনি ক্ষমতা থাকলে এটা বাস্তবায়িত করে দেখান, আপনার দেখি কত দম রয়েছে। আপনি বলেছিলেন লজিক্যাল ডিসক্রিপেন্সির লিস্ট আমরা রিলিজ করব না, জ্ঞানেশবাবু করতে তো হয়েছে। আপনি বলেছিলেন আমরা হিয়ারিং ভেন্যু বাড়াবো না, বাড়াতে তো হয়েছে।
আপনি বলেছিলেন আমরা বিএলএ টুদের অ্যালাউ করব না, করতে তো হয়েছে। ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না, আপনাকে বাধ্য করিয়েছি। আগামীকাল এসআইআর মামলা রয়েছে সর্বোচ্চ আদালতে। আমাদের আস্থা রয়েছে, ভরসা রয়েছে বিচার ব্যবস্থার উপর, সর্বোচ্চ আদালতের উপর। যাদের নাম ভোটার লিস্টে রয়েছে, যারা ম্যাপড, এই যে 60 লক্ষ লোককে জোর জবরদস্তি গায়ের জোরে অ্যাডজুডিকেশনে ঢুকিয়ে দিয়েছে, তার মধ্যে 80% বেশি কেস হচ্ছে ম্যাপড কেসেস। ম্যাপড মানে 2002 সালে হয় আমার বাবা, নয় আমার মা, নয় আমার দাদু, নয় আমার দিদা, নয় আমার ঠাকুরদা ঠাকুরমা, কারো না কারোর লিঙ্কেজ অস্তিত্ব প্রতিষ্ঠিত হয়ে গেছে। যদি আমার সিটিজেনশিপ এস্টাবলিশ হয়ে যায় তবেই আমি ম্যাপড। যদি একটা লোকের বা একজন মানুষের নাগরিকত্ব প্রতিষ্ঠিত হয়, আপনি কোন আইনে তার থেকে ভোটাধিকার কাটতে পারেন? এই জবাবটা আপনি দিন। কলকাতা ছাড়ার আগে আমি সংবাদ মাধ্যমকে অনুরোধ করব, একটা প্রশ্ন খালি জ্ঞানেশবাবুকে করবেন, একটা প্রশ্ন, দুটো না, তিনটে না, চারটে না, পাঁচটা না। যারা ম্যাপড, 80% লোক ম্যাপড, এবার 80% লোক যদি আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে ম্যাপড হয়, যাদের নাগরিকত্ব অলরেডি প্রতিষ্ঠিত, ভারতবর্ষের সংবিধানের কোন ধারা অনুযায়ী আপনি তার থেকে ভোটাধিকার জোর জবরদস্তি কেড়ে নিচ্ছেন? এর জবাবটুকু দিন। আর জবাবটুকু যদি না দেন, বৃহত্তর আন্দোলনের জন্য প্রস্তুত থাকুন। ভাববেন না যে আমাদের সৌজন্যতা আমাদের দুর্বলতা। আমি দিদিকে অনুরোধ করব যে 4 দিন হয়েছে আপনি রাস্তায় মানুষের স্বার্থে থাকতে চান, কিন্তু বাংলার 10 কোটি মানুষের স্বার্থে আপনার সুস্থ থাকা অত্যন্ত জরুরি। ঝড় জল বৃষ্টির মধ্যে আপনি নিজের স্বাস্থ্য এবং শরীরের প্রতি এই অত্যাচার করবেন না। তৃণমূল ছাত্র পরিষদ আর যুব কংগ্রেস তো আছে, আমরা তো ময়দানে আছি। 1 লক্ষ বিএলএ 2 আছে, 3300 অঞ্চল সভাপতি আছে, 1 লক্ষ বুথ সভাপতি আছে, 3500 ওয়ার্ড প্রেসিডেন্ট আছে। প্রত্যেকটা বিধানসভায় বুথে বুথে তৃণমূলের অতন্দ্র প্রহরীরা দাঁড়িয়ে আছে। মাঠে ময়দানে ইঞ্চিতে ইঞ্চিতে লড়াইয়ের জবাব দেবো এবং এদের বুঝে নেব। আমরা বলেছিলাম 100 দিনের টাকা আদায় করে নিয়ে আসবো, নইলে বিকল্প অর্থের ব্যবস্থা করব। আমরা কথা দিয়ে কথা রেখেছি। এরা জোর জবরদস্তি আবাসের টাকা আটকে রেখেছিল, আমাদের সরকার আবাসের টাকা দিয়েছে। এরা রাস্তার টাকা আটকে রেখেছিল, আমাদের মামাটি মানুষের সরকার দিয়েছে।